প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, পুরাতন এস্টাবলিশমেন্ট বিএনপির পক্ষে কাজ করছে। শরীফ ওসমান হাদি তাকে প্রকাশ্যে দিবালোকে খুন করা হয়েছে, খুনিদের গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতায় নিয়ে আসা হয় নাই। শেরপুরে জামাত নেতাকে হত্যা করা হয়েছে, হত্যাকারীদেরকে জামিন দিয়ে দিচ্ছে এদেশের আদালত। এই দেশের আদালত বিএনপির কথা মতো ছাত্রদের ভোটাধিকার হরণ করছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। অনেকে মনে করবে আমার এই কথা আদালত অবমাননা হচ্ছে, হোক আদালত অবমাননা, আমি জেল খাটতে রাজি আছি। দেখেন, সরকার ঘোষণা দিয়েছে 18 তারিখ ক্ষমতা হস্তান্তর করবে, এর ব্যাখ্যাও সরকার দিয়েছে কেন করবে। আমরা যে জিনিসটি বারবার বলে আসছি যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, পুরাতন এস্টাবলিশমেন্ট বিএনপির পক্ষে কাজ করছে। তারা চাচ্ছে 2008 সালের মতো করে একটি ক্ষমতা হস্তান্তরের পাতানো ইলেকশন করার জন্য। মূলত তারা বাংলাদেশে কোনো ইলেকশন চায় না, যে অর্থে ফেয়ার ইলেকশন সেটি তারা চায় না। এই এস্টাবলিশমেন্ট এত শক্তিশালী, আপনি দেখেন, আপনার স্মরণ থাকার কথা, তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, ওনার বাসার সামনে দুজন লোক হেঁটে যাচ্ছিলেন। ওই দুজন লোককে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানা গেল যে তারা গোয়েন্দা সংস্থার লোক। তাদের জামিন হয়েছে কিনা এখন পর্যন্ত আমার জানা নাই। সন্দেহভাজন দুজন লোককে বাসার সামনে হাঁটার জন্য গ্রেপ্তার করে যেই দেশের প্রশাসন, অপরদিকে প্রকাশ্যে নারীদের উপরে বাংলাদেশে 10-12টি জায়গায় হামলা হয়েছে, অন ক্যামেরায় হামলা হয়েছে, মারধর করা হয়েছে এবং রাজনৈতিক নারী কর্মীদেরকে কাপড় টেনে খুলে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কোথাও কি আপনি গ্রেপ্তার দেখতে পেয়েছেন, শাস্তি দেখতে পেয়েছেন? এই প্রশাসন, একই প্রশাসন, ট্রিটমেন্ট কেমন দেখেন। এখন আমরা বারবার বলি এগুলো উড়িয়ে দেওয়া হয়, বলা হচ্ছে যে আমরা আমাদের রাজনৈতিক বন্ধুদের প্রতি বিদ্বেষ ছড়াই। আপনি দেখেন, তারেক রহমান আসার পরে দেশের প্রশাসন কিভাবে বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে, বিএনপির জিয়া ফ্যামিলিকে নিরাপত্তা দিচ্ছে। আজকেও জোবাইদা রহমান সাহেবের কোথাও যাচ্ছিলেন, ওনার যে প্রোটোকল, ভয়াবহ ব্যাপার। এটা মেইন স্ট্রিম গণমাধ্যমের সাংবাদিকদের গাড়ি বহর আটকে দিয়েছে জোবাইদা রহমান কি প্রোটোকল দেওয়ার জন্য। এখন আপনি কিভাবে মনে করবেন যে এখানে ফেয়ার গেম হচ্ছে? আমরা যে প্রশ্নটি যেটা করলাম, 2008 সালে যে পুরাতন এস্টাবলিশমেন্ট, যেটা আওয়ামী লীগ ছিল, জনমনে যে এখন প্রশ্নটা যে এই আওয়ামী লীগের পুরাতন এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়া, বিএনপি এবং ইসি মিলে একটা ক্ষমতা হস্তান্তর প্রায় তারা করছে এবং তাদের একটা যৌথ প্রযোজনা হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে না দেয়া। আপনি দেখেন, ইসি যদি সক্ষম, স্বাধীন হতেন এবং নিরপেক্ষ হতেন, তার একজন প্রার্থী ঢাকা 8-এর শরীফ ওসমান হাদি, তাকে প্রকাশ্যে দিবালোকে খুন করা হয়েছে, খুনিদের গ্রেপ্তার করা হয় নাই, শাস্তির আওতায় নিয়ে আসা হয় নাই। শেরপুরে জামাত নেতাকে হত্যা করা হয়েছে, হত্যাকারীদেরকে জামিন দিয়ে দিচ্ছে এদেশের আদালত। এই দেশের আদালত বিএনপির কথা মতো ছাত্রদের ভোটাধিকার হরণ করছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। এই দেশের আদালত, অনেকে মনে করবে আমার এই কথা আদালত অবমাননা হচ্ছে, হোক আদালত অবমাননা, আমি জেল খাটতে রাজি আছি। যে জুলাই যোদ্ধারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছে, একটি নির্বাচনের ব্যবস্থা করে দিচ্ছে, ওই জুলাই যোদ্ধারা যারা ছাত্ররা, তাদের ভোটাধিকার হরণ করছে বিএনপি। বিএনপি কিভাবে আসলে তাদের ভোটাধিকার? বিএনপি শিক্ষকরা ওই জায়গায় নোংরামো করেছে, তারা দায়িত্ব পালন করবে না। সাস্টের ইলেকশনে বিএনপি বিরুদ্ধে আইনজীবীরা আদালতে মামলা করেছে, ছাত্রদল আদালতে মব করেছে, ইসির সামনে মব করেছে। এই হচ্ছে, আর বিএনপির দলকানা বিচারপতিরা, এখন তো আমার বলতে হয়, যারা বিগত 17 বছর বিচারপতি লিগ করেছেন, তাদেরকে বিচারপতি বলা যায় না, অনেকে আছে করাপ্টেড। যদি দেশের কোনো আইন থাকে, আসলে বিচারপতিদের বিচারটা কিভাবে করা উচিত, এটা নিয়ে আসলে আমাদের গবেষণা করা উচিত। এই বিচারপতি লীগ যারা আছেন, তারা এখন বিএনপি হয়ে কাজ করছেন, তাদের এই এস্টাবলিশমেন্টটা, তারা এই কাজটা করলেন।